নন্দলায় ভগবান শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং সম্পূর্ণ পরমাত্মা, মনুষ্যরূপ ধারণ করে বৃন্দাবনে কি কি লীলা করলেন। সুখদেব মহারাজ বললেন যে পরীক্ষিত শোনো, অপূর্ব কৃষ্ণ লীলা। নন্দলায় ভগবান শ্রীকৃষ্ণ যখন হাম্বাগুড়ি দিয়ে দিয়ে যখন চলছেন, 3 মাস 7 দিন যখন আমার গোবিন্দের বয়স, তখন এত অত্যাচার করা আরম্ভ করলেন বৃন্দাবনে। নন্দরানী ত্রাহিমাং ত্রাহিমা, দুষ্ট ছেলে। গোপীগণ বললেন, ও যশোদা মাইয়া, বলছে কি হয়েছে? আরে দেখ না, গতদিন করা যাচ্ছে না। বিরক্ত হয়ে নন্দরানী মাজায় দড়ি দিয়ে বেঁধে উদখলে বেঁধে রাখলেন। বলছে, কানাই, প্রত্যেক দিন তোমার নামে নালিশ সহ্য করা যায় না, তোমাকে বেঁধেই রাখবো। উদুখল মানে জানেন তো মা, যে আগে মায়েরা কিন্তু গাছে দিচ্ছিল, ওই সেই পিঠা বানাবার জন্য চুন ধান এগুলি করত। এখন অবশ্য দেখা যায় না ওটা, ওতে বেঁধে রাখলেন। বলছে বোঝ কেমন ঢেকে। বেঁধে রেখে নন্দরানী চলে গেলেন গৃহকর্মে, মাখন টানছে নিশ্চিন্তে। কানাইকে তো বেঁধে রেখে দিচ্ছি। কানাই কখন যে হাম্বাগুড়ি দিয়ে পিছনে গিয়ে দুটি বৃক্ষ ছিল, বৃক্ষের মাঝে গিয়ে ঢুকে গেলেন। সুখদেব মহারাজ বর্ণনা করছেন, মাঝে গিয়ে ঢুকিয়ে এমন টান দিলেন, 4 মার করে বৃক্ষ, সাথে সাথে 2 ডালের দিকে 2 দেবক তিনি স্বর্গে চলে গেলেন। এই 2 দেবতা কে ছিলেন? কুবেরের পুত্র। এদের অপরাধ হয়েছিল বৈষ্ণব অপরাধ। গঙ্গায় স্নান করছেন উলঙ্গ অবস্থায়, অট্টহাস্যে ছিলেন। দেবশ্রী নারদ যাচ্ছেন, তাকে দেখে গুরুক্ষেপ করলেন না, মান্য দিলেন না, ক্রোধান্বিত হয়ে অভিশাপ করলেন। আমাকে দেখে তোমরা জড়বৎ দাঁড়িয়েছ, অভিশাপ দিয়ে দিলেন। বললেন যে প্রভু গুরুদেব, অভিশাপ দিয়ে দিয়েছ, তাহলে মুক্তি হবে কিসে? তখন কৃপা করে গুরুদেব বললেন যে তোমাদের দাপর যুগে তোমাদের মুক্তি হবে, যাও, গোবিন্দের কৃপায় ভগবানের পশ্চে তোমাদের মুক্ত হবে। তাই যমলা বৃক্ষকে তুমি উদ্ধার করলেন। বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ জি কি। আরেকদিনের ঘটনা শোনো পরীক্ষিত। ব্রজবাসীর ঘরে মাখন চুরি করতে আরম্ভ করলেন কানাই। বেশি চুরি করলেন, এই যে ব্রজবাসীর ঘরে বেশি চুরি করলেন কেন? এই ব্রজবাসী কোনোদিন মাখন কৃষ্ণকে দিত না। কাকে দিত? ওই নন্দ কংসকে দেওয়ার জন্য, বাজারে বিক্রি করার জন্য মাখন ছানা কেটে রেখে দিত। আর ওই ভগবানকে নৈবেদ্য দেওয়ার জন্য আরেক ভগবানকে জন্য রেখে দিত। এই যে সখী বসে রয়েছে না, এই ওই সখীর প্রতি অনেক অত্যাচার করা আরম্ভ করলেন আমার কানাই। এত অত্যাচার করা আরম্ভ করলেন, সখীরা অত্যাচার সহ্য করতে না পেরে নন্দরানীকে এসে বলেন, নন্দরানী আর সহ্য করতে পারছি না। কেন? আরে দেখো না, তোমার কানাই এত জ্বালাতন করে, আর সহ্য করা যায় না। মাখন ছানা দধি দুগ্ধ ভগবানের জন্য রেখেছিলাম, খেয়ে লুটপাট করে দিয়েছে। একা না, একা তো খেয়েছেই, আরো কিছু বালক সাথে রয়েছে, ওরা খেয়েছে, তারপরে বান্দরগণকে খেয়েছে। কি সহ্য করা যায়? ভাণ্ড ভেঙে চলে লুটপাট করে দিয়েছে। নালিশ নন্দরানী রেগে গেলেন, বলছে কানাই এতই করে? বলছে আমি বিশ্বাস করি না। আরে আমার ঘরে মাখন ছানার অভাব নাই, আবার তোদের ঘরে লুটপাট করে চুরি করবে, এই বিশ্বাস হয় না। হাতে নাতে যদি ধরা পড়ে তাহলে বিশ্বাস করবো। এখন চোরকে ধরার জন্য ফাঁদ পাতালেন। এই ব্রজবাসীরা মিটিং করলেন। মিটিং করে মনে, দেখ আমাদের কথা তো নন্দরানী বিশ্বাস করে না, বাৎসল্য প্রেমে আবদ্ধ হয়ে রয়েছে, চোরকে ধরার দরকার। আজকে ব্রজবাসীরা শিকায় করে মাখন ছানা উপরে রেখে যমুনায় জল আনতে যখন যাচ্ছেন, এক সখী গোপন ভাবে গিয়ে সংবাদ বলাইকে, সুবলকে বলে আসলেন, ও সুবল, দেখ দেখ ব্রজবাসীরা কত নিষ্ঠুর, তোমাদের ছোট ছোট বাচ্চা মাখন ছানা না দিয়ে ওরা বাজারে বিক্রি করতে যাবে, আবার কোন ভগবানের পূজা করবে, এর জন্য রেখে দিয়েছে।
সে বলে সে কানাকে বললেন, তাই চল চল, ও হবে না, যে চুরি করে খাওয়া আরম্ভ করলেন। যেই ঢুকেছে ব্রজবাসীগণ তো ভাত পেতে রেখে দিয়েছে। কৃষ্ণ ওই শিকা ধরে একবার এনে খেয়েছে, একবার খেয়ে দ্বিতীয় সবাইকে খাওয়াচ্ছেন। দ্বিতীয়বার যখন খেতে যাবেন সকলে দৌড়ে আসলেন। দৌড়ে এসে কানাই যেই দেখছে সব মালিক চলে আসছে, যে যেখান থেকে পাচ্ছে সে চলে গেছে, কৃষ্ণ ধরা পড়ে গেলেন, চোর ধরা পড়ে গেছে। তখন এই ব্রজবাসী রাগ, এই ব্রজবাসীর ঘরে তো অনেক অত্যাচার করেছে না, বলছে কানাই ডান হাতে ধরলেন, ডান হাতে ধরে টানতে টানতে, চল আজকে শিকায়ত করবো নন্দরানীর কাছে। টানতে টানতে নিয়ে যাচ্ছে, পিছে পিছে সব ব্রজবাসী যাচ্ছেন। কৃষ্ণ লীলা, ব্রজবাসী যাচ্ছেন, বলছে ও নন্দরানী, যশোদা মাইয়া, ও যশোদা মাইয়া, যশোদা মাইয়া। এর মধ্যে কানাই করছে, ও মাসি, ও মাসি। মাসি শুনেও না, মানে রাগ বাঁধা রয়েছে, মাসি পিসি কি কাজ হয়? বলছে ও মাসি, ও কাকি। একবার কয় মাসি, একবার কয় কাকি, একবার কয় মা, ওই একবার দিদি, মানে কত যে সম্বন্ধ করলেন কৃষ্ণ, তথাপি গোপীর একটু দয়া হচ্ছে না। ও মা, যখন মা বলে সম্বোধন করলেন কানাই ওই ব্রজবাসীকে, কি হয়েছে? তুমি ডান হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন, আমার অনেক ব্যথা হয়েছে মা, তুমি আমাকে নিয়ে যাও, আমার আপত্তি নেই, তবে ডান হাত ছেড়ে যে তুমি বাঁ হাতটা আমাকে ধরো। কত চালাক আমার গোবিন্দ। একজনকে ডাকলেন, শোন শোন শোন। বলছে হ্যাঁ, অনেক সময় ধরে তো টানতে টানতে নিয়ে আসছি, ওই ডান হাত ছেড়ে দিয়ে যখন ব্রজগোপীগণ, এখন তো মায়েরা অনেকে ঘোমটা দেয় না, বৃন্দাবনে আপনার ব্রজবাসী গিয়ে দেখবেন এই পর্যন্ত ঘোমটা, এই পর্যন্ত, কিন্তু পিছনে কিন্তু তাকাচ্ছেন না, টানতে টানতে নিয়ে যাচ্ছেন ব্রজবাসীগণ। তো এই যখন ওই হাত ট্রান্সফার হয়ে গেছে, তখন কি দিয়ে কি হয়ে গেছে ব্রজবাসী তো জানে না, জানে কে? কৃষ্ণ। যখন টানতে টানতে নিয়ে গেছে, নন্দরানীকে ডাকছে, ও মাইয়া, যশোদা মাইয়া, কি হয়েছে? আরে দেখ, তুই তো বিশ্বাস করিস না, তোর কৃষ্ণ যে মাখন চুরি করে, আজকে সাথে হাতে নাতে ধরে নিয়ে আসি, দেখ দেখ দেখ। নন্দরানী বেরোয় এসে দেখে কি, কৃষ্ণ তো না। বলছে ও গোপী, ওই কি? আরে তুই কাকে ধরে নিয়েছিস, দেখ না রে, দেখ পিছন দিকে তাকে, দেখ পিছন দিকে তাকায়, দেখে কি, যে ব্রজবাসী, যে ব্রজবাসী হাত ধরে টানতে টানতে নিয়ে আসছে, ওই ব্রজবাসী সামনে ধরে হাত ধরে টানতে টানতে নিয়ে আসছে। নন্দরানী বললেন যে আরে আরে তুমি কাকে নিয়ে আসছো? ভগবান এমন লীলা করলেন। হে পরীক্ষিত, আর দিনকের ঘটনা, ব্রজবাসীগণ ভগবানের জন্য, ভগবান ইন্দ্রদেবের জন্য তিনি দধি দুগ্ধ মিষ্টি মিঠাই সব উপরে রেখে দিলেন। জিজ্ঞাসা করলেন যে ও ব্রজবাসী, এগুলি কিসের জন্য রাখছো? বলছে কেন? ভগবানের জন্য। কোন ভগবান? ইন্দ্রদেবের ভগবান। ইন্দ্রদেব ভগবানের জন্য রাখা হচ্ছে। ইন্দ্রদেবের ভগবান পূজা করলে কি হয়? বর্ষা হয়, বর্ষা হলে পরে মাটির উর্বরতা হয়, চাষ করলে ভালো ফসল হয়, এর জন্য ইন্দ্রদেবের পূজা করার জন্য এগুলি রেখে দিয়েছি। চলে গেলেন সিধা। নন্দরানীকে গিয়ে বললেন যে মা, প্রত্যেক বছর আমার বাবা কার পূজা করা আরম্ভ করলেন? কার পূজা? ইন্দ্রদেবের পূজা। ইন্দ্র কি ক্ষমতা আছে বর্ষা হয়? কার পূজা করা হবে? সংক্ষেপে বর্ণনা করছি। আজকে ভাবছি যে 10টা পর্যন্ত বিশ্রাম করব। তো ইন্দ্রদেবের পূজা বন্ধ করে নন্দরানীকে বলেন যে বাবা, তুমি ইন্দ্রদেবের পূজা বাদ দিয়ে তুমি গিরি পূজা করো না কেন? গিরি চাক্ষুষ ভগবান, তুমি যে ইন্দ্রদেবের পূজা করো, এই যে দধি দুগ্ধ ছানা কি খায়? তা তো খায় না। আমি যে ভগবানের কথা বলছি, চাক্ষুষ ভগবান খাবে বাবা। বাৎসল্য প্রেম তো, কৃষ্ণ যা বলে তাই শুনে আজকে সকল ব্রজবাসীরা ওই গিরি পূজা করতে আরম্ভ করলেন। গিরি পূজাতে সবাই নিয়ে গেলেন ব্রজবাসী, দধি দুগ্ধ ছানা মিষ্টি মিঠাই, ভগবান দিকে লীলা করলেন। এক রূপ ধারণ করে নন্দরানীর কাছে থাকলেন, এক রূপ ধারণ করে গিরির মধ্যে প্রবেশ করলেন পাহাড়ের মধ্যে, আর এক ধারণ করে তিনি একটা লাঠি নিয়ে ব্রাহ্মণ হলেন। কানাই বলছে যে বাবা, ওই ব্রাহ্মণদের পূজা করো, তাহলে পূজা ভালো হবে। তখন বলছে পুরোহিত মশাই, কি আজকে একটু পূজা করে দেবো? হ্যাঁ, এই পূজা করো দেন তো, আমি আসছি। আজকে গিরি পূজা হচ্ছে, এদিকে তো গিরি পূজা হচ্ছে, নৈবেদ্য সব নিবেদন করা হবে। এখন ব্রজবাসীমনকে ওই পূজারী বলছেন
কে বলছে? ব্রাহ্মণ বলছে। ব্রজবাসীগণ এখানে তো আচ্ছাদন নেই, এখানে দেখেন যখন ভোগ লাগানো হয় একটা আচ্ছাদন দেওয়া হয়। আচ্ছাদন কিভাবে আচ্ছাদন দেওয়া হবে? এত বড় আচ্ছাদন তো দেওয়া যাবে না। তোমরা এক কাজ করো, যার যার আচ্ছাদন শেষে দাও। কি বলে দিতে হবে? কত বড় চালাক ওই পূজারী ব্রাহ্মণ, বলছে এক কাজ করো, প্রত্যেকের চক্ষু মুদ্রিত অবস্থায় থাকো, তাহলে আচ্ছাদন হয়ে যাবে। প্রত্যেকের চক্ষু মুদ্রিত অবস্থায় থাকলে এদিকে চক্ষু বোঝার সাথে সাথে যত নৈবেদ্য ছিল সব সহা, ভগবান সব নিয়ে গেলেন। এবার তাকাও, এবার তাকাও, তাকে দেখে কি ভান্ডে কিছু নাই, সব শেষ করে দিয়েছে। ভগবানের লীলা কি অপূর্ব লীলা করেন বৃন্দাবনে। ব্রজবাসীগণের সত্যি ভক্তি, আরে বাপ, সত্যি চাক্ষুষ ভগবান তো বিশ্বাস। কোন মায়েদের প্রতি যদি একবার বিশ্বাস ধরানো যায়, ওরে বাবা রে, ওর কথা ছাড়া আর কার কথা, নিজের স্বামীর কথাও শুনবে না যদি একবার বিশ্বাস ধরানো যায়। ব্রজবাসীগণের মধ্যে এমন বিশ্বাস ধরে দেন ভগবান। এদিকে তো আনন্দে কোলাহল হচ্ছে বৃন্দাবনে, গোবর্ধন ভগবানের। এদিকে তো চলে গেলেন শিয়াডি, নারদকে বলছেন, ও মহারাজ দেবরাজ, বলছে কি হয়েছে? আরে তুমি তো অস্পরা মেনকাদেরকে নৃত্য করছো, আরে গোয়াল জাত, এই বৃদ্ধ বয়সে একটি সন্তান হয়েছে কালিয়া, কত নাট কত কি ভঙ্গি, তার কথায় পড়ে সারা বছর তোমাকে পূজা করতো, তোমার পূজা বাদ দিয়ে কোথায় সে পাহাড়ের পূজা করা আরম্ভ করে দিয়েছে। তুমি একটু গিয়ে তাকায় দেখো না। এই তো রাগ চেতে গেল ইন্দ্রদেবের, সাথে সাথে মেঘগণকে ডেকে বলে যে মেঘগণ, এত বড় অত্যাচার, আমার পূজা বাদ দিয়ে কোথায় গিরি পূজা আরম্ভ করলেন? গিরি বলতে কে? গিরি ভগবান কে? কার পূজা? যেটাকে বৃন্দাবনে গিরি মহারাজ, যেটা লুপ্ত হয়েছিল আমার গোবিন্দ কলে বলে কৌশলে, সেদিনকে থেকে ওই গিরি ভগবানকে তিনি প্রতিষ্ঠা করে ওই বৃন্দাবনে প্রতিষ্ঠা করে রাখলেন। बोलो गिरिराज महाराज की जय, जय श्री राधे। बोलो गिरिराज महाराज की जय हो, गोवर्धन नाथ की जय हो। ओ श्री गोवर्धन महाराज को महाराज, तेरे माथे मुकुट विराजी रहो, मेरे गोवर्धन महाराज महाराज, तेरे माथे पे मुकुट विराज रहो, मेरे गोवर्धन महाराज महाराज, तेरे माथे मुकुट विराजी रहो। बोलो गोवर्धन नाथ भगवान की সেবা করেন মায়েরা, পিছন থেকে কেউ তালি বাজাচ্ছে না, আজকেই তো সবাই তালি বাজিয়ে সেবা করেন, ঠান্ডা লাগবে না। कानन कुंडल सोए रहे, कानों में कुंडल सोए रहे, तेरे कानन कुंडल सोए रहे, कानों में कुंडल सोए रहे। भृकुटी ओ तेरो भृकुटी, ओ तेरो भृकुटी बनी विशाल विशाल, मेरे गोवर्धन महाराज, गोवर्धन महाराज महाराज, माथे मुकुट विराज करो।
तेरे माथे बेंदा रोली को, तेरे माथे बेंदा रोली को, तेरे माथे बेंदा रोली को, तेरे माथे बेंदा रोली को। और घोड़ी पे ओ घोड़ी पे हीरा लाल, हीरा लाल मेरे गोवर्धन महाराज, श्री गोवर्धन महाराज। ओ महाराज तेरे माथे मुकुट विराज रहो। अरे नृत्य करे এখানে চলে আসো, এদিকে আসো। যারা নৃত্য করবে করেন। বলে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কি জয় হো। বাবা कोट में रूप है तेरो, सात कोट में रूप है तेरो। ओ संकट हाँ ओ संकट ओ संकट दूर करो। ओ मेरे गोवर्धन महाराज, श्री गोवर्धन महाराज, महाराज तेरे माथे मुकुट विराज रहो। बोलो बरसाने वाली की राधा रानी की घुरे 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 सात कोट में रूप है तेरो, सात कोट में रूप है तेरो। और संकट दूर करो करो मेरे गोवर्धन महाराज, महाराज ओ महाराज तेरे माथे मुकुट विराज रहो। मेरे गोवर्धन महाराज ओ महाराज तेरे माथे मुकुट विराज रहो। 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 बोले गोवर्धन महाराज की, गिरिराज महाराज की, राधा कुंड श्याम कुंड की, सप्त कोश परिक्रमा की।